ঘড়িতে বাজে এখন প্রায় 1টা আর এইমাত্র আমি স্নান করে আসলাম। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করেছি। আর হ্যাঁ, প্রথমেই বলি আমার পিছনের জামা কাপড়গুলোকে তোমরা একটু ইগনোর করো, কারণ বাইরে মেলার জায়গা নেই, ওই জন্য ভিতরেই কটাকে মেলতে হয়েছে। তো হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। আবারও বলি, ভিডিওটা একটু কষ্ট করে দেখো। এই হচ্ছে আমার ফ্রাইড রাইস। সবজি কিছুই দেইনি, কারণ ছেলে মেয়ে খেতে চায় না তাই। আর এখানে আছে মটন কষা। আজ হচ্ছে রবিবার, তবে রবিবার হিসাবে আমাদের ঘরে কিন্তু এরকম খাবার দাবার হয়নি। হয়েছে আমাদের মন করেছে তাই আমরা এরকম বানিয়েছি। আর আমাদের এমন কোনো স্পেশাল ডে নেই যার জন্য আমাদের মাংস আনতে হবে বা এরকম খাবার দাবার বানাতে হবে। আমাদের যখন মনে ধরে আমরা তখনই কিন্তু এরকম খাবার খাই। বিশেষ করে ছেলে মেয়ে ভালোবাসে তাই জন্য আরও বেশি খাওয়া হয়। এই যে দেখছো, আমাদের 4টে মানুষের সংসার। আমরা বেশ ভালোই আছি এই ছোট্ট একটা ঘরে। এই 4টে মানুষের ভালো মন্দ নিয়েই আমরা দিনগুলো পার করছি। আর ভালো মন্দ সব মিশিয়েই তো একটা সংসার হয়। তবে যেটুকু মন্দ থাকে ওটুকু কেটে বাদ দিয়ে দিই, আর ওইটুকু মেনে নেওয়াই যায়, কারণ ওটা জীবনের একটা পার্ট। তবে এই ভালো সময়টা আনতে আমার অনেকটা সময় নষ্ট করতে হয়েছে। শুধু সময় বললে ভুল হবে, আমার যেই সময়টায় হাসি খুশি বা একটা আনন্দের দিন পার করতে হতো, বলতে পারো একটা গোল্ডেন টাইম, সেই সময়টা আমি নষ্ট করেছি। সেই সময়টা এই জীবনটার থেকে পুরোটাই অপোজিট ছিল। শুধু চোখের জলে আর হতাশায় আর চিন্তায় দিন কেটেছে। সঙ্গে আমার ছেলেটাও করেছে, সেও কিছুটা পেয়েছে। তবে একটা কথা বলি তোমাদের, আজকে যে মাংস দিয়ে ভাত খাচ্ছি, এই মাংস খাওয়ার কপালটা কয়েক বছর আগে কিন্তু আমার কপালে ছিল না। কারণ আমার বর বাড়িতে থাকতো না, আর ও যখন যেত তখন মাছ মাংস আমি খেতাম। আবার যখন ও চলে আসতো তখন যে সেই সময়টা আমার কি যন্ত্রণায় কাটতো আর কি যে কষ্টে কাটতো, সেটা হয়তো এখন তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তবে সেই দিনটা যে খুব খারাপ গেছে এইটুকু বলতে পারি। তবে খারাপ দিনও বেশি দিন থাকে না, ভালো দিনও বেশি দিন থাকে না, তো সবটা মিলেমিশেই তো জীবন। কিন্তু সেই সময়টার কথা আমি বলতে পারি না, কারণ তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, আমার ছেলে ছিল আমার পেটে। তখন যে আমি এই মাছ মাংস বা মানসিক যন্ত্রণায় কিভাবে ভুগেছি সেটা একমাত্র আমিই জানি। একবার তো এমনও হয়েছিল যে আমাদের পাশের বাড়িতে মাছ রান্না হচ্ছিল, আর সেখানে যে আমি দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছিল যদি বলতো ওরা যে খেয়ে যা, তাহলে হয়তো আমার এই অশান্ত আত্মাটা একটু শান্তি পেত। তো এইরকমও দিন আমি পার করেছি। তো সেই সব এড়িয়ে এখন আমার জীবনে ভালো দিন, আমার ছেলে মেয়ে সবাই ভালো মন্দ খেতে পারে। আমি 4টে মানুষকে নিয়ে অনেক ভালো আছি, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সারা জীবনটা আমার এইভাবেই যেন ভালোভাবেই কাটে। এর থেকে বেশি আমি আর কিছু চাই না। তবে আমি একটা কথা খুব ভালো করে শিখে গেছি, যে সময় বড় বলবান, সময়ের আগেও কেউ না, সময়ের পরেই কেউ না। শুধু নিজের কর্ম ঠিক রাখো, দিন ঘুরে আসবেই। ভেবেছিলাম দুপুরবেলা ঘুমাবো না, তো খেয়ে দিয়ে একটু কাজকর্ম করে এমন একটা ঘুম দিয়েছি, তো সেই ঘুমে একদম সন্ধ্যা বানিয়ে দিয়েছে। আর এখন তো ডিউটি যাওয়ার টাইম প্রায় হয়ে এসছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। দুপুরের তরকারি তো আছেই, শুধু এখন ভাত বসিয়েছি। আর দেখি কি করা যায়, টিফিনে কি দেবো এখনও ঠিক করিনি। তো 1 কাপ চা নিয়ে আগে বসেছি। দুপুরবেলা ঘুমিয়ে তো আমার শরীরটা খুবই খারাপ লাগছে, কেমন যেন শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে। আর কি বিচ্ছিরি গরম যে দিয়েছে সে কথা কি বলবো। আর এত ঘামি না আমি, যার জন্য আমার শরীরটা আরও দুর্বল হয়ে যায়। এদিকে আমার এত তাড়াহুড়ো লেগেছে যে কি দিয়ে কি করব আমি বুঝতেই পারছি না। ওই যে ঘুমিয়ে টাইম নষ্ট করেছি, এখন তাড়াহুড়োতে সব কাজ করতে হচ্ছে। তো এদিকে সুজি বসিয়েছি আর এদিকে পুরি ভাজবো। তো টিফিনে দেওয়ার জন্য এটা বানাচ্ছি, আর আমারও একটু খেতে ইচ্ছে করছিল, সঙ্গে ছেলে মেয়েরও হয়ে যাবে। তো সবটা একসঙ্গেই যেটা হয় সেটাই আমি সবসময় তৈরি করি। ওই আলাদা আলাদা আমার দ্বারা এখন আর হয় না। কেউ ঘুম থেকে তুলে দিয়েছি, আর ও উঠেই ব্রাশ নিয়ে চলে গেছে বাইরে ব্রাশ করতে। তো এসে খাবে, তারপরেই বেরিয়ে পড়বে। ওর এই কাজের সময়টা আমার একদম ভালো লাগে না। এই কাজগুলোই খুব বিচ্ছিরি। যেমন থাকে জীবনের রিস্ক, তেমন এই কাজের সময়ও ঠিকঠাক থাকে না। কখনো রাতে, কখনো দিনে। রাতে ডিউটি করলে একটা মানুষের শারীরিক মানসিক সবভাবেই ক্ষতি হয়। খাওয়া দাওয়া তো ছেড়েই দাও, তার তো কোনো টাইম টেবিলই নেই। আর ঘুম তো হয় না। দিনের বেলার ঘুম আর রাতের বেলার ঘুমের মধ্যে তো কিছুটা তফাৎ আছে। বুঝতে পারি ওর খুব কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, এটা দিয়ে আমাদের পেট চলে। যখন ওর দিনে ডিউটি হয় তখন আমাদের সবারই একটা টাইম টেবিল ঠিকঠাক থাকে। খাওয়া দাওয়ারই বলো, ছেলে মেয়ের বলো, পড়াশোনার বলো। আর এতে করে না সবথেকে বেশি কষ্ট হয় ছেলে মেয়ের, কারণ ওদেরও খাওয়ার দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। যখন ওর বাবা রাতে ডিউটি করে তখন আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলি, যখন ওর বাবার দিনে ডিউটি হয় তখন রাত্রে অনেক রাত হয়ে যায় খেতে। তো এইভাবে করে ছেলেমেয়েরও ঘুমের, খাওয়ার সবই টাইম টেবিল নড়বড় হয়ে গেছে, যাতে করে ওদেরও একটু ক্ষতি হচ্ছে। তো কিচ্ছু করার নেই, সংসারের জন্য, পেট চালানোর জন্য মানুষটার এত কষ্ট করতে হচ্ছে।
তবে আমি ভাবি যদি কষ্টটা একটু ভাগ করে নিতে পারতাম তাহলে একটু হলেও তোর কম হতো, কিন্তু আমার এই দুর্ভাগ্য দেখো আমি সেটাও পারছি না। তো আফসোস তো হয়, কষ্টও হয়, কিন্তু এটাও মেনে নিয়েছি। যাকগে সেসব কথা ছাড়ো। আর তোমাদের সঙ্গে আজকে আমি অনেক ভালো মন্দ কথা শেয়ার করলাম, বলেও না মনটা একটু হালকা লাগছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কাজ অনেকটা এগিয়ে ফেলেছি। তো এদিকে ওর টিফিনটাও বার করছি। প্রথমে সুজি আর পুরি ওকে দেবো, সেটা তো বললামই। তো ওটাই একটু ঠান্ডা করতে টিফিন বাটিতে বেড়ে নিচ্ছি। আর বেছে বেছে ওকে ফোলা ফোলা লুচিগুলোই দিচ্ছি, কারণ অনেকটা রাত্রে খাবে তো একটু সময় নরম থাকবে। আর যেগুলো একটু টাইট হয়ে গেছে ওটা তেলের জন্য হয়েছে, তো সেগুলো আমরা ঘরে বসেই খেয়ে ফেলবো। তো এই যে হচ্ছে ওর টিফিন, আজকের জন্য টিফিন রেডি। আর এখন ওর ভাতটা বেড়ে দেবো। ইতিমধ্যে সব প্ল্যান চেঞ্জ করতে হয়েছে, ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, ভেবেছি ওকে চা দেবো না ভাত দেবো। তবে ভাতটা তো খায়নি, ওই চাটাই খেলো। আর পরে তো টিফিনও চেঞ্জ করে নিয়ে গেল, ভাত আর মাংসই নিয়ে গেছে, লুচি পুরিটা বাদ দিয়ে দিল। তো এই হলো আমার বরের কাণ্ড, কখন কি করে ঠিক থাকে না। এখন এই চাটা খেয়েই ও চলে যাবে ডিউটিতে, তারপর আমরা ভাত টাত খেয়ে শুয়ে পড়বো। আর ঘুমাবো তো নাই, বসে বসে মোবাইল দেখবো আর ছেলে মেয়েকে ঘুম পাড়াবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।